নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর আপনারা যে সামনের দিকে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি রুবি সায়েন্স সিটি হয়ে সোজা সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর আমি যদি একটু ক্যামেরাটা বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই সামনের দিকে যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আজকে আমি আপনাদেরকে এই মুকুন্দপুর বাইপাস থেকে 1.5 কিলোমিটারের মধ্যে মুকুন্দপুর শতাব্দী পার্কে খুব সুন্দর 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমার সামনের দিকে যে অটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলি করে একদম বিল্ডিংয়ের সামনে আপনারা 10 টাকার বিনিময়ে চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা চাইলে বাসে করেও বিল্ডিংয়ের সামনে চলে যেতে পারবেন। এখান থেকে বিবাদীবাগ সন্তোষপুরগামী মিনি বাসটি যাতায়াত করে চাইলে আপনারা এই মিনি বাসে করে আরাম করে চলে যেতে পারবেন। আর এই মুকুন্দপুরে সমস্ত নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটাল, সমস্ত নামি দামি CBSE ICIC বোর্ডের স্কুলের অপশান তো পাচ্ছেন, সঙ্গে এখানে নামি দামি বাংলা মিডিয়াম স্কুলের অপশানও পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে খুব কাছেই আপনারা রেল স্টেশন, মেট্রো স্টেশন দুটোরই অপশান আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে খুব কাছেই আপনারা যাদবপুর 3.5 কিলোমিটার অ্যাপ্রক্স ডিস্টেন্স আছে, আপনারা চাইলে যাদবপুরে চলে যেতে পারবেন। যাদবপুরে সমস্ত ধরনের নামি দামি ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, রেস্তোরাঁ, কফি শপ সবই এভরিথিং আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। আর এই মুকুন্দপুর শতাব্দী পার্ক সাউথ কলকাতার মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন এক আবাসিক এরিয়া। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিল্ডিংয়ের একদম সামনেই নিয়ে আপনাদেরকে চলে এসেছি। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা একটি করে 3 BHK ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। দুটি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একটি মাত্র ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে খালি আছে। আজকের এই ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের পছন্দ হয়, শীঘ্রই ফ্ল্যাটটি বুক করে নেবেন, নাহলে এই ফ্ল্যাটটি আপনারা আর পাবেন না। আর এই মুকুন্দপুর শতাব্দী পার্ক এরিয়ায় ফ্ল্যাটের অ্যাভারেজ রেট চলছে অ্যাপ্রক্স 5,000 রুপিস পার স্কোয়ার ফিট, কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা 4,500 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে পেয়ে যাবেন। এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং পেয়ে যাবেন। আর এই যে কভার কার পার্কিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কার পার্কিংটি ফার্স্ট ফ্লোরের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ের সামনে আপনারা 30 ফুটের চওড়া রাস্তার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি অলমোস্ট রেডি টু মুভের কাছাকাছি হয়ে গেছে। আপনারা এপ্রিল মাসের মধ্যে পজিশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটের এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিফটটি ইনস্টল হতে বাকি আছে, খুব শীঘ্রই লিফটটি ইনস্টল করে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই সিঁড়িগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। তাছাড়া এই বিল্ডিংয়ের ডান দিকে সেফটির জন্য রেলিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখান থেকে একদম বিল্ডিংয়ের এন্ট্রান্স পর্যন্ত আপনারা এখানে কমন প্যাসেজ এরিয়া পেয়ে যাচ্ছেন। যেহেতু প্রতিটি ফ্লোরে একটি করে ফ্ল্যাট আছে, তাই পুরো এরিয়াটাই যে ফ্ল্যাট কিনবেন ওই উপভোগ করতে পারবেন। এখন আমি আরও একবার লিফটের এরিয়াটি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এই মেন দরজাটি লেমিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ড্রয়িং এরিয়ায় প্রবেশ করলাম। এই যে লিভিং কাম ড্রয়িং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ডাইনিং এরিয়াটি অ্যাপ্রক্স লম্বাতে 14 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে এই ডাইনিং এরিয়াটি দেখালাম। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে আপনাদেরকে আমি এখন ডাইনিং এরিয়াটি দেখালাম, এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং কভার কিচেন রুমের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে কিচেন রুমটি দেখাচ্ছি। দেখুন আমি এখন ইস্ট ফেসিং মুভ করে কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কিচেন রুমে গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে।
সঙ্গে এখানে যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন খুব অসাধারণ কোয়ালিটির। আর এই কিচেন রুমের যে গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি দেখছেন এটি এল শেপের। এই কিচেন রুমের থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে এখানে আপনারা জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে উপরে এখানে পাওয়ার পয়েন্টের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এই কভার কিচেন রুমের সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই কিচেন চিমনি বা একজস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমের সঙ্গে যে ওয়াল টাইলসগুলি লাগানো রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। সঙ্গে এখানে গ্র্যানাইট মার্বেলের স্ল্যাবটিও অসাধারণ কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। ডাইনিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন, এই ডাইনিং এরিয়াতে আপনারা যদি 6 সিটারের একটা সোফা এবং টেবিল রাখতে চান তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন। যে ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই ডাইনিং এরিয়া এবং কিচেন রুমের ঠিক পাশেই এখানে চাইলে আপনারা একটা বিগ সাইজের ফ্রিজ রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ভালো করে এই ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন, খুবই স্পেসিয়াস এই ডাইনিং এরিয়াটি। আর এই যে দরজাটি আপনারা দেখছেন এটা দিয়ে আমি এন্ট্রি করেছিলাম। এখন আরও একবার আমি আপনাদেরকে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখুন, লিভিং এরিয়াটি যথেষ্ট পরিমাণ বড় এবং স্পেসিয়াস, খুবই প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে এই 3 BHK ফ্ল্যাটের লেআউটটি। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য কেবল টিভির এন্ট্রি পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। সঙ্গে এই দিকে আপনারা একটা বিগ সাইজের 3 সিটারের সোফা আরাম করেই রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি খুবই সুন্দর এবং স্পেসিয়াস। এখানে সকাল সন্ধ্যায় বসে বাইরের পরিবেশ আপনারা আরাম করে উপভোগ করতে পারবেন। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে 4 ফুট হাইটের লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এছাড়া এই বিল্ডিংয়ের সামনে আপনারা 30 ফুটের চওড়া রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন, রাস্তাটি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই যে লিভিং এরিয়াটি দেখছেন যথেষ্ট পরিমাণ সুন্দর এবং দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এখন আমি লিভিং এরিয়া থেকে বেরিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং উডেন ফিনিশিংয়ের ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে 13 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন তার ঠিক বাম দিকেই অর্থাৎ ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার ঠিক বাম পাশেই অর্থাৎ নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক নিচেই এখানে চাইলে আপনারা ওয়ার্ডরোবটি বানিয়ে নিতে পারবেন মেটেরিয়াল স্টোরেজের জন্য, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আরও একবার আপনাদেরকে 13 ফুট বাই 10 ফুটের এই ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখালাম। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। দেখুন, লিভিং এরিয়াটি আরও একবার আপনারা দেখুন ভালো করে, খুবই সুন্দর কোয়ালিটির এই লিভিং এরিয়াটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে মাস্টার বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও লেমিনেশন করে দেওয়া রয়েছে। দেখুন, আমি মেন দরজাটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে অ্যাপ্রক্স 6.5 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া থাকবে। ঢুকেই এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকছে।
তার ঠিক উপরে স্নানের জন্য আপনারা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে আপনারা গিজারের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। তার ঠিক উপরে এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশান, সঙ্গে পাওয়ার ফ্যান করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। তার ঠিক তলায় ডান দিকে একটা হ্যান্ড শাওয়ার, একটি কুমোড, বাম দিকে আরও একটি জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি এই মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 10 ফুট, চওড়াতেও 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। নর্থের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার ঠিক তলায় মেটেরিয়াল স্টোরেজের জন্য এখানে আপনারা ওয়ার্ডরোব একটা বানিয়ে ফেলতে পারবেন, তার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই মাস্টার বেডরুমটি অর্থাৎ সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই যে সেকেন্ড বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটি, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে এই মাস্টার বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ড্রয়িং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিভিং কাম ড্রয়িং রুমটি দেখুন, খুব সুন্দর। আর এই যে লিভিং কাম ড্রয়িং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ড্রয়িং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে প্রবেশ করার আগেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন আপনারা পেয়েই যাবেন। সঙ্গে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর সঙ্গে উপরে যদি ওয়ার্ডরোব বানাতে চান তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য জলের কল এবং একটা বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। এখানে স্নানের জন্য আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে আপনারা স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ারের অপশান পেয়ে যাবেন। শাওয়ারটি লাগিয়ে দেওয়া থাকবে। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এখানে পেয়েই যাচ্ছেন। আর এই কমন টয়লেটে এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই হোলের ঠিক নিচেই এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা এই কমন টয়লেটে পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কুমোড, একটা হ্যান্ড শাওয়ার এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। আজ এই কমন টয়লেটটি দেখছেন, এটি লম্বাতে 7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ড্রয়িং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখন আমি লিভিং কাম ড্রয়িং এরিয়া থেকে আপনাদেরকে ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই ডাইনিং এরিয়াটি খুবই সুন্দর। আর এই ডাইনিং এরিয়া থেকে এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করব। আর এই থার্ড বেডরুমের যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটি 1162 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে, অর্থাৎ 1162 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 52,29,000 টাকা। সঙ্গে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 57,29,000 টাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। আর আজকের এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় আর আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই মুকুন্দপুর শতাব্দী পার্ক এরিয়া হলো সাউথ কলকাতার মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন এক আবাসিক এলাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখার পর আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় খুব শীঘ্রই যোগাযোগ করুন, কারণ একটি মাত্র ফ্ল্যাট এখানে খালি আছে। এই ফ্ল্যাটটিও খুব শীঘ্রই বুক হয়ে যাবে। আপনারা শীঘ্রই যোগাযোগ করুন এবং এসে বুক করে নিন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। বিল্ডিংয়ের টেরেস থেকে আমি আশেপাশের পরিবেশ দেখাচ্ছি। দেখুন, যেদিকেই তাকাবেন চারিদিকে ফ্ল্যাটই ফ্ল্যাট। আর এই মুকুন্দপুর শতাব্দী পার্কের এই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনারা কেএমসি জল, সিএসসি লাইটও আপনারা পেয়ে যাচ্ছেন। এই সামনের দিকে যে বিল্ডিংগুলি দেখছেন এগুলি হচ্ছে আরবানা। আজকে যে আমি এই 3 BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম, এই ফ্ল্যাটটি অসাধারণ লোকেশনে আছে। আপনারা খুব তাড়াতাড়ি এসে এই ফ্ল্যাটটি বুক করে নিন। আপনারা যদি এই মুকুন্দপুর শতাব্দী পার্ক এরিয়ায় 3 BHK অথবা 2 BHK ফ্ল্যাট খুঁজে থাকেন তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। এখানে আমার কাছে প্রচুর পরিমাণ 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। চাইলে এখানে আপনারা 3 BHK এবং 2 BHK ফ্ল্যাট অনায়াসেই ভালো ফ্ল্যাট পেয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ।